আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাবিবুল্লাহ, আপনারা দেখছেন জিনের চিকিৎসা মিডিয়া। সম্মানিত ভাই বোনেরা, ইনশাআল্লাহ আজ আমি আপনাদেরকে বলে দেব বিভিন্ন মাজার থেকে অথবা বিভিন্ন কবিরাজ যে জিন সাধনাগুলো দিয়ে থাকে, ওই জিন সাধনাগুলো করার ক্ষেত্রে কি কি ক্ষতি হতে পারে, কি কি আপনাদের সমস্যার সম্মুখীন হতে পারেন, ওই বিষয়গুলো ইনশাআল্লাহ ক্লিয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাই, খেয়াল করে কথাগুলো শোনার চেষ্টা করবেন। প্রথমে আমি ছোট একটা গল্প বলতেছি, আপনি গল্পটা আগে শুনেন, তারপরে আপনার আলোচনাটা আপনার ক্লিয়ার হয়ে যাবে। গল্পটা হচ্ছে, এই যে রমজানটা যে গেল, এই ২৭ রমজান অথবা ২৮ রমজানের দিন মাগরিবের নামাজের পর আমি এক জায়গায় যে গেছি, যে কোনো একটা হাদিয়া নিয়ে এক বাড়িতে আমি গেছি। যাওয়ার পরে ওই বাড়ির লোকেরা অনেক খুশি হয়েছে আমাকে দেখে, অনেকেই অনেক রকমেরই করছে। তারপরে আমাকে নিয়ে একজনে আনন্দের ঠেলায় খুশি হইয়া তার ঘরে নিয়ে গেছে দোয়ার জন্য। ঘরে নিয়ে যায়া ঘরটা দেখাইছে, দেখানোর পরে একটা কর্নারে দেখালো, যে আমি দেখলাম একটা হলুদ না একটা হলুদের মতো আর কি, ওইরকমই একটা হলুদ একটা কাপড় দিয়ে কর্নারটা প্যাচ দেওয়া, কর্নার একটা রুমের মতো সিস্টেম করা, ছোট করে একটা রুম করা। ওইটা আমাকে ওর দ্বারা টান দিয়ে দেখাইলো। দেখানোর পরে দেখলাম মাটি দিয়ে এতটুক জায়গা গোল করে রাখছে, মাটি দিয়ে গোল করে রাখছে। ওই মাটির মধ্যে আবার খুব খুব করে রাখছে। ওই খুবে খুবে সিঁদুর দেওয়া আছে, ফুল দেওয়া আছে, মোমবাতি লাগানো আছে, বিভিন্ন রকমের জিনিস। আমার তো দেখে আশ্চর্য গেলাম যে কারবার এরকম কারণ কি। জিজ্ঞেস করলাম এটা কি, কয়ে জায়গায় মাঝে মাঝে আমি একটু বসি। কেন বসো? হ্যাঁ, বললো যে আমাকে মাজার থেকে দেওয়া হয়েছে, এই করা হয়েছে, এই জন্য। ওই মহিলাটা খেয়াল করবেন, সম্পূর্ণ সেরেকি কুফরি কাজ করতেছে ওই জায়গায় বসে, কিন্তু তিনি জানেও না কুফরি করতেছে, সেরেকি করতেছে, তিনি জানেও না। তার মাথার ভিতরে ভণ্ডামির কারণে এত বড় একটা জট হয়ে রয়েছে, গোসলটাও করে না। কিন্তু তিনি ভাব দেখাচ্ছে যে আমি জার ফুক করি ভালো হয়, আমি একটা পিরালি একটা ভাব দেখাচ্ছে। আমি বলবো যে ভাই, ওই মহিলাটা মূর্খ মানুষ, হয়তোবা সে জানেই না যে সে কি করেছে। সে সম্পূর্ণ কুফরি এবং শিরেকের ভিতরে লিপ্ত করে দিচ্ছে ওই পীরের মাজার থেকে কবিরাজরা। এরকম অনেক ঘটনা আছে যে অনেকের আশা যে আমি একটা জিন সাধনা করতাম, একটা জিনের সাথে বন্ধুত্ব করতাম, আমি একটা জিন যদি পাইতাম কতই না ভালো হইতো। এরকম মনের ভিতরে অনেক আশা। এখন ওস্তাদরা তো আর জিন দিতে পারে না। খেয়াল করবেন কথাগুলো খেয়াল করবেন। ওস্তাদরা তো জিন দিতে পারে না, চাপ দিতেই থাকে। ওস্তাদরা টাকা খাইতেই থাকে। খাওয়ার পরে কি করে, যে হ্যাঁ আমাকে এখন জিন লাগবেই, চাপ দেয়। ওই টাইমে ওই লোকটা একটা ছবি এঁকে ওই লোকটার পরনের বিভিন্ন কাপড়ের অংশ নিয়ে, চুলের অংশ, লোকের অংশ নিয়ে জিন চালান করে দেয়, যে তোর জিন লাগে জিন নে, জিন লাগে জিন নে। চালান করে দেওয়ার পর ওই লোকটা সারা জীবনের জন্য রোগী হয়ে যায়, সারা জীবনের জন্য রোগী হয়ে যায়। ওই রোগীটা এত সহজে সুস্থ হয় না, একদম কুফরি করে তার রগে শিরায় মিশাই দেওয়া হয় এই জিনটাকে। তাই আমি বলবো যে কখনো আপনারা জিনকে আমার লাগবে, জিন ছাড়া আমার চলবেই না, জিনকে একটু যদি পাইতাম কত ভালো হইতো। শখে হোক বিপদে হোক কেউ যাতে জিন বশ করতে না যায়, ভালো একজন মুদাব্বিরের আয়ত্তে ছাড়া, অথবা কারো কাছ থেকে যাতে কখনো এটা না বলে যে আমাকে একটা জিন দেন আপনি। ভুল। আপনার যদি একান্তে আসলে প্রয়োজন হয় যে এটা স্যার হচ্ছেই না, মানুষের হয় না, যেরকম বিড়ি খাওয়া ছাড়া অনেক মানুষ বাঁচেই না, যেরকম জিন ছাড়া এরকম হচ্ছেই না, তাহলে আপনি একজন ভালো মুদাব্বিরের কাছে যাই, আপনি একটা সঠিক পরামর্শ নিয়ে নিজের সাধনা করার চেষ্টা করেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন চাইলে হয়ে যাবে। এমনকি আপনি দোয়া করেন, বান্দার প্রত্যেকটা দোয়াই কবুল হয় 2 দিন আগে অথবা 2 দিন পরে। আপনার দোয়া ইনশাআল্লাহ কবুল হবে। আপনি যদি চাপ দেন যে জিন আমাকে দেন, জিন চালান করে, তাহলে কবিরাজরা কিন্তু এরকম বিপদে ফেলাবে যে আমি পুরা পরিবার পাইছি অসুস্থ, পুরা পরিবার অসুস্থ হয়ে গেছে। বোন 2টা না 3টা বোন অসুস্থ, ভাই অসুস্থ, মা বাপ সব জিনের রোগী হয়ে গেছে। এমনকি আমি এরকমও রোগী পাইছি বিদেশে গেছে গা, ওই জায়গায় যায় ওই জিন চালানোর কারণে অসুস্থ হয়ে গেছে, শুধু শখের বশত করতে যায়, শুধু শখের বশত। তাই আমি বলবো না, এগুলো আগে যাবেন না। এগুলো যাওয়ার আগে আপনাকে সাপ ধরতে যাবেন, সাপের বিষ সম্পর্কে যদি ধারণা না থাকে, আপনার মৃত্যু যেরকম নিশ্চিত, তেমন জিন সাধনা করতে যাবেন, আপনার নিজের নিরাপত্তা, পরিবারের নিরাপত্তা ওই সম্পর্কে যদি জ্ঞান না থাকে, আপনার ক্ষতি নিশ্চিত।
তাই সাবধান হন। জিন সাধনায় যে কবিরাজি করতে হয় এরকম না। কোরআন আমাদের জন্য যথেষ্ট। আমরা মুসলিম, বিশ্বাস করি আমাদের কোরআন এটা সবার চেয়ে শক্তিশালী, আসমান জমিনের সবচেয়ে শক্তিশালী কোরআন, কারণ এটা স্বয়ং আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কালাম, কথা আল্লাহর কথার চেয়ে বড় কিছু না। তাই আপনি কোরআন দিয়ে কবিরাজি করেন, ইনশাআল্লাহ আগুনের মতো কাজ হবে। কুফরি, শিরকি, মন্ত্র তন্ত্র, জিন মিন ছাড়া আপনি শুধু কোরআন দিয়ে কাজ করেন, আপনি ফায়দা পাবেন। আর যদি এরকম পারাপারি করেন, জিন লাগবে, জিনি হবে, বিভিন্ন লোক আছে যারা আল্লাহকে ভয় করে না, তারা আপনাকে কিন্তু ক্ষতি করে ছেড়ে দিবে, তারপরে আর সুস্থ হতে পারবেন না। তাই সাবধান হয়ে যান। কবিরাজি শিখতে চাইলে কোরআনের মাধ্যমে শিখান, কুফরি শিরকি বাদ দেন, তাবিজ কবজ বাদ দেন, ইনশাআল্লাহ আপনি একজন মুতাব্বির হয়ে যাবেন, ভালো পর্যায়ের এবং গ্রহণযোগ্য একজন চিকিৎসক হবেন, শুধু কোরআন দিয়ে চিকিৎসা করবেন। তাই সম্মানিত ভাই, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।